হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালোই আছো। প্রথম পর্বের সাজেশন তোমরা পেয়েছো। আজকে দ্বিতীয় পর্ব, মাধ্যমিক 2021। এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিশ্চয়ই নিচ্ছ। আগের পর্বে ছিল প্রাকৃতিক ভূগোলের অংশ, আজকে আঞ্চলিক ভূগোল, সেই পার্টটি তোমরা এখানে পাবে। দুটো সাজেশনেরই ডেসক্রিপশান বক্সে প্রতিটি চ্যাপ্টারের ওপর ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে। আঞ্চলিক ভূগোল আজকে প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকবে, তার কারণ বুঝতেই পারছো ভারতের ভূগোল মূলত এখানে রয়েছে সামগ্রিকভাবে, সুতরাং প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে। প্রথমে চলে আসি 2 নম্বরের প্রশ্ন। 4টি প্রশ্ন থাকবে, 8 নম্বর। সম্ভাব্য প্রশ্নগুলোকে দেখে নেওয়া যাক। সম্ভাব্য প্রশ্নগুলির প্রথমটি হলো, ডেকান ট্র্যাপ কি, তাল কি, মালনাদ ও ময়দান অঞ্চল বলতে কি বোঝো, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়, প্লাবন খাল ও নিত্যবাহ খাল কাকে বলে, জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো, ভারতের প্রধান প্রধান জলসেচ পদ্ধতিগুলি কি কি, 2টি নদী উপত্যকা পরিকল্পনা অঞ্চলের নাম লেখো, মরুস্থলী কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, কালবৈশাখী কি, মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো, আশ্বিনের ঝড় কাকে বলে, জেট বায়ুপ্রবাহ কি বা কাকে বলে, আম্রবৃষ্টি কাকে বলে, কফি বৃষ্টি কি, লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো, মৌসুমি বায়ুর ছেদ বলতে কি বোঝো, ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য লেখো, রেগুর মৃত্তিকা বলতে কি বোঝো, আর মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ কি। এই 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলে রাখি, আরও কিছু কোশ্চেন আছে এখানে, বলে রাখি যে এগুলোকে 2টো পয়েন্ট অথবা খুব সংক্ষিপ্ত আকারে সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে লিখলেই হবে। আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে সচরাচর চিত্র আঁকার প্রয়োজন হয় না, কারণ অবস্থান তুমি যদি দেখাতে চাও, ভারতের মানচিত্র আঁকতে হবে, সেক্ষেত্রে সময় নষ্ট হবে। আর মনে রাখবে, প্রশ্নে যদি চিত্র অঙ্কনের কথা উল্লেখ না থাকে তাহলে আলাদা করে নম্বর বিভাজনও থাকে না, নির্দিষ্ট থাকে না। সুতরাং চিত্র না দিলেও চলবে, কিন্তু টু দ্য পয়েন্ট লেখা চাই। 2 নম্বরের প্রশ্ন মানে 2টো পয়েন্ট তোমাকে অবশ্য লিখতে হবে। আরও কিছু কোশ্চেন আছে, আরও কিছু প্রশ্ন, সেগুলো দেখে নেওয়া যাক। বেড কি, ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো, কৃষি বনসৃজন কি, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো, জাইদ ফসল কাকে বলে বা জাইদ ফসল বলতে কি বোঝো, উদাহরণ সহ লিখবে। রবি শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে, রেটুন কি, ধাপ চাষের গুরুত্ব লেখো, সবুজ বিপ্লব কি, বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো, মিশ্র কৃষি বলতে কি বোঝো বা মিশ্র কৃষি কাকে বলে, ফালি চাষ বলতে কি বোঝো, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো বা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা, পেট্রোরসায়ন শিল্পের সংজ্ঞা দাও, উদীয়মান শিল্প বলতে কি বোঝো, পেট্রোরসায়ন শিল্প এবং উদীয়মান শিল্প বুঝতেই পারছো একই রকম প্রশ্ন। শিল্পের কাঁচামালের শ্রেণীবিভাগ করো, বিভিন্ন ধরনের কাঁচামাল হয়। পণ্য সূচক কি, জনঘনত্ব কাকে বলে, মহানগরের সংজ্ঞা দাও, ভারতে নগরায়নের ন্যূনতম জনসংখ্যা কত, অর্থাৎ কত জনসংখ্যা হলে আমরা নগর বলতে পারি, উদাহরণ সহ এখানে লিখবে যেহেতু 2 নম্বরের প্রশ্ন। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো, নারী পুরুষের অনুপাত বলতে কি বোঝো, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো, আর ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ করিডোর বলতে কি বোঝো। এই 2 নম্বরের প্রশ্ন। এবার চলে আসি 3 নম্বরের প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন, পার্থক্য বা কারণ উল্লেখ করে প্রশ্ন থাকে। যেমন পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো, পূর্ব ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো, ভারতের পশ্চিম উপকূলের নদীগুলোতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন,
বা বদ্বীপ না গড়ে ওঠার কারণ, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর 3টি পার্থক্য, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন, উত্তর ও দক্ষিণ ভারতের জলসেচের পার্থক্য লেখো, ভারতীয় কৃষির 3টি সমস্যা লেখো। কি কি সমস্যা রয়েছে? 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলে রাখি, 3 নম্বরের প্রশ্ন যখন লিখবে, এখানেও তাই, যত নম্বরের প্রশ্ন থাকবে মূলত সেই কটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। পার্থক্য হলে ডবল হয়ে যায়, অর্থাৎ পার্থক্য যদি থাকে এদিকে 3টে ওদিকে 3টে করে 6টা পয়েন্ট হয়ে যায়। আরও কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। জল সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো। 2 নম্বরের প্রশ্ন বলেছিলাম, এখানে কমন পাবে কিছু। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন? মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো। অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। কৃষি বনসৃজন, সামাজিক বনসৃজনের পার্থক্য। আগের প্রশ্নে সংজ্ঞা ছিল, সংজ্ঞা থেকে পার্থক্য পেয়ে যাবে, অর্থাৎ প্রশ্ন কিন্তু একই, বেশি নয়। ম্যানগ্রোভ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। রবি শস্য, খারিফ শস্যের পার্থক্য লেখো। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 2 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 3 নম্বরেও কিন্তু সেইগুলো অনেকটাই রয়েছে, ফলে কোশ্চেন কিন্তু খুব বেশি নয়। যদি তোমরা মিলিয়ে দেখো, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন করলে 3 নম্বরের প্রশ্ন দুটো প্রশ্নের ক্ষেত্রেই তোমার কাজে লাগবে। আর কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। সবুজ বিপ্লব গড়ে উঠতে কি কি উপাদান প্রয়োজন, অর্থাৎ কি কি সুযোগ সুবিধা থাকলে সবুজ বিপ্লব ঘটে? দক্ষিণ ভারতের কফি উৎপাদন উন্নত কেন? পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। সল্টলেকের সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে কেন? আর পেট্রো রসায়ন শিল্পের সমস্যাগুলি কি 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 সমস্যা রয়েছে? এছাড়া তোমরা দেখে রাখতে পারো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ লেখো। ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। পশ্চিমবঙ্গ অধিক ঘনবসতিপূর্ণ কেন? পরিবহনের 3টি গুরুত্ব লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? স্থলভাগ ও জলভাগের পার্থক্য লেখো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। এবার চলে আসি রচনাধর্মী প্রশ্ন, এসে টাইপ কোশ্চেন। 5 নম্বরের প্রশ্ন, এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4টে প্রশ্ন থাকে। সর্বাধিক উল্লেখযোগ্য প্রশ্নগুলোকে পরপর রাখার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। পূর্ব ও পশ্চিম উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি বা অধিক মাত্রায় গড়ে উঠেছে কেন? পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প অধিক মাত্রায় গড়ে উঠেছে কেন? পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ আলোচনা করো। ভারতের জনবন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। একই রকম হতে পারে জনবন্টনের পার্থক্যের কারণ। হিমালয়কে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর বিভক্ত করো। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ধান অথবা কফি অথবা কার্পাস অথবা ইক্ষু চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এখানে অনুকূল পরিবেশ থাকলে কিন্তু উভয় আলোচনা করতে হবে। আর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এবার আসি মানচিত্র। 10 নম্বর থাকবে, এখানে কোনো অল্টারনেট কোশ্চেন থাকে না, 10টি প্রশ্ন তোমাকে করতে হবে। যদি 10 বছরের ম্যাপ পয়েন্টিং দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা 2টি ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেগুলো উল্লেখযোগ্য দেখো, সব ধরনের আছে এখানে। শিবালিক পর্বত, কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, গারো পাহাড়, নীলগিরি পর্বত, আরাবল্লী পর্বত, কেটু শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমঘাট পর্বত, সাতপুরা পর্বত, আনাইমুদি শৃঙ্গ, মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি, কচ্ছের রণ, লাক্ষাদ্বীপ, খামবাদ বা কাম্বি উপসাগর, মান্নার উপসাগর, চিল্কার হ্রদ, 10 ডিগ্রি প্রণালী, কন্যাকুমারিকা অন্তরীপ, ইন্দিরা বিন্দু, তাপ্তি নদী, লুনি নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, নর্মদা নদী, গোদাবরী নদী, সবরমতী নদী, উলার হ্রদ, পুলিকট হ্রদ, লোকতাক হ্রদ, প্যাংগং হ্রদ। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মালাবার উপকূল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা স্থান, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, অরণ্য গবেষণাগার, ম্যানগ্রোভ অরণ্য, মরুস্থলী, গম উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল,
চা, কফি, তুলা, ধান উৎপাদক অঞ্চল। পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, ভারতের একটি স্বাভাবিক পথশ্রয়যুক্ত বন্দর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের একটি হাইটেক বন্দর, নভোসেবাকেই আমরা বলি জওহরলাল নেহরু বন্দর। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের রুড় বা দুর্গাপুর, চিত্তরঞ্জন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বা কোয়েম্বাটুর, ভারতের ম্যানচেস্টার বা আমেদাবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ম্যাপ পয়েন্টিং এবং অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখো। সকলের পরীক্ষা ভালো হোক, ভালো থেকো।